অবাক হচ্ছেন তো, ভাবছেন সকাল সকাল চা খাওয়ার ভিডিও নিয়ে কেন আপনাদের সামনে চলে এলাম। হ্যাঁ, আমি আজকে একটা সুন্দর জিনিস দিয়ে চা বানিয়ে খাচ্ছি, আর সেই জিনিসটা আমার বাগান থেকেই তোলা। আর এই জিনিসটার যে এত সুন্দর সুবাস আর এর যে শারীরিক উপকারিতা এতটাই আছে, সেই জিনিসটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তার A to Z পরিচর্যা আমি আপনাদেরকে দেখাবো, সেই নিয়েই আজকে ভিডিও আমার। চলুন তাহলে কথা না বাড়িয়ে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের গাছপালাও সবুজ সতেজ আছে। আজকে আমি চলে এসেছি একটা লেমন গ্রাস। এই গাছটার আমি কিভাবে পরিচর্যা করি এবং এর হেলথ বেনিফিট কী সেই নিয়ে দু চার কথা বলবো। এই গাছটা আমি নার্সারি থেকে কিনে আনার পর কিছুদিন রেখে দিয়েছিলাম, তারপর এটাকে রিপোর্ট করেছি। রিপোর্ট করার পর এই গাছটা এখন এরকম অবস্থায়, কিন্তু আমার একটু রিপোর্ট করতে দেরি হয়ে গেছে, নাহলে এই গাছটা আরও বেশি ঝাড়টা আরও বিস্তার করত। তো এই গাছটা কেন লাগাবেন আর আমি বা কিসের জন্য এনেছি বাড়িতে? প্রথমত, এই যে এটা হচ্ছে ঘাস জাতীয় গাছ। এই গাছের এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো দিয়ে যদি আপনারা চা খান তাহলে শরীরের পক্ষে অনেক উপকার হয়। সেই উপকারের কথায় আমি পরে আসছি। তারপর হচ্ছে এই গাছে এই পাতাগুলো দিয়ে কিন্তু, বা এই যে ডাল আছে, কাণ্ড, এগুলো কেটে কেটে কিন্তু স্যুপ করা হয়। স্যুপে এটা কাজে লাগে। তো এর উপকারিতা কি? এক নম্বর হচ্ছে অতিরিক্ত কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এই গাছ, যদি এই পাতা যদি আমরা অনেক দিন ধরে খাই। এছাড়া হার্ট অ্যাটাক কন্ট্রোল করে। আর তাছাড়া বিভিন্ন ইনফ্ল্যামেশান বা অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। ইনফ্ল্যামেশানে এইটা লাগালে অনেকটা উপকার পাওয়া যায়, আর অ্যান্টিসেপটিকের কাজ করে। এই হচ্ছে ওর উপকারিতা, আমরা কেন লাগাবো। এছাড়া এই গাছটা যদি আপনার বাগানে রেখে দেন, ধরুন 3-4টে কোনায় যদি এরকম একটা করে টবে রেখে দিতে পারে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের অপকারী যে পোকামাকড় আছে বা মশা আছে, সেগুলো কিন্তু এর গন্ধ থেকে দূরে চলে যায়। তাহলে আমাদেরও পেস্ট কন্ট্রোল করা সম্ভব হবে। এবার আসি এর মাটি বা এর পটিংটা আমরা কিভাবে করব। মাটির কথায় পরে আসছি, আগে হচ্ছে পট নির্বাচন। এই যে গাছটা যেহেতু ঘাস জাতীয় গাছ, এটা কিন্তু খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করে। সেই জন্য এই গাছটা একটু খোলা, মানে মুখটা বড়, এই ধরনের কোনো টবে দিলে ভালো হয়, খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর সেরকম আমি দিয়েছি, এটা একটা 6 ইঞ্চি টব। কারণ আমি এই যে বর্ষাটা চলে যাবে, এই বর্ষার পরে আমি এটাকে একটা বড় টবে রিপোর্টিং করব। এখন আপাতত এই গাছটাতে হোক। আর এই যে গাছের এই যে ব্রাউন কালারের যে ডালপালা আছে, এই ডালপালাগুলোকে সব কেটে বাদ দিতে হবে। এগুলোকে কেটে পরিষ্কার করে দিতে হবে সব সময়, তবে এই গাছটার বার বৃদ্ধিটা ঠিক মতো হবে। এই গাছের কিন্তু খুব একটা ঝামেলা নেই, পরিচর্যা করার খুব একটা ব্যাপার নয়। তবে এই গাছ যেহেতু ঘাস জাতীয় গাছ, এটাকে একদম আলো বা উজ্জ্বল রোদের মধ্যে এটাকে রাখতে হবে, কারণ এটা হচ্ছে গরমের দেশের গাছ। আবার এটা কিন্তু শীত সহ্য করতে পারে না। সেই জন্য ঠান্ডার সময় যখন টেম্পারেচার 5 ডিগ্রির মতো নেমে যাবে, তখন মানে যারা ঠান্ডার জায়গা থাকে, সেই সময় এই গাছগুলোকে একটু ঘরের ভেতর বা কোনো শেডের তলায় রাখতে হবে। কিন্তু গরমকালে এটাকে পুরোপুরি সানলাইটে রাখলে এর কোনো ক্ষতি হবে না। এবার আসি পটিং মিক্সচারে। তেমন কোনো আলাদা কিছু নয়, শুধু মাটি, ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট, পাতা সার বা গোবর সার, যে কোনো কম্পোস্ট দিতে পারেন, আর কোকোপিট। এই 3টে জিনিস সম পরিমাণে দিতে হবে। সম পরিমাণে দিয়ে এই গাছটাকে টবে বসাতে হবে। তারপর 1-2 মাস কোনো খাবার দেওয়ার দরকার নেই।
আর ফার্টিলাইজার হিসেবে যেটা আপনারা দিতে পারেন সেটা হচ্ছে আমাদের ঘরে যে সমস্ত জিনিস থাকে, চাল ধোয়া জল বা সবজি পচানো তরল সার, সেগুলো দেওয়া যায়। এছাড়া একটা আলাদা জিনিস যেটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে মাশরুম কম্পোস্ট। জানি না এখানে পাওয়া যায় কি না, আমিও পাইনি এখনও। মাশরুম থেকে যে একটা কম্পোস্ট তৈরি হয়, সেই কম্পোস্টটা দিতে পারলে, এছাড়া পোলট্রির যে ম্যানিওর বা মুরগিরা যে পটি করে সেইটা দিলে, আর হচ্ছে সিউইড, এই তিনটে জিনিস এতে দেওয়া যায়। এতে কিন্তু কোনো খোল পচা জল এসব কিছু না দেওয়াই ভালো। এই হচ্ছে ওর সামান্য পরিচর্যা। এর জন্য বিশেষ কিছু পরিচর্যার দরকার হয় না। তবে যখন এই জিনিসগুলো হয়ে যাবে ব্রাউন কালারে, তখন কিন্তু এগুলো একটু কেটে পরিষ্কার করে দিতে হবে। এগুলো হয় কেন? এগুলো হয় অনেক সময় ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না হয়, কারণ এই গাছটা এমন যে খুব দ্রুত বিস্তার লাভ করে, সেই জন্যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে। আর এর মাটিটাকে কিন্তু মাঝে মধ্যেই খুশে দিতে হবে, একটু আলগা মাটি পছন্দ করে। এইভাবে মাটি তৈরি করতে হবে। আর ফার্টিলাইজার এগুলো দিতে হবে মাঝে মধ্যে, সপ্তাহে সপ্তাহে যদি সম্ভব হয়। এটা হচ্ছে খুব মানে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার পছন্দ করে, সেই জন্য যদি সপ্তাহে সপ্তাহে আমরা একটু পুরনো গোবর সার দিতে পারি তাহলে খুব ভালো হয়। কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার পছন্দ করে বলে কিন্তু খোল জলটা না দেওয়াই ভালো। এই হলো এর খাবারের কথা। এবার হচ্ছে পোকামাকড় থেকে কি করে বাঁচাবো। পোকামাকড় কিন্তু খুব একটা হয় না, কারণ এই গাছের গন্ধে পোকামাকড় চলে যায়, সেই জন্য এর পোকামাকড় খুব একটা হয় না। শুধুমাত্র দেখতে হবে শিকড়টা যাতে পচে না যায়। জল পছন্দ করে, গরমকালে দুবার তো জল দিতেই হবে, শীতকালে একবার দিলেও চলবে, একবারের বেশি দেওয়ার দরকার নেই। মাটিটা দেখে জল দিতে হবে, কিন্তু ভালো করে তলায়, এই টবের তলায় ভালো করে বালি নুড়ি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা একটু ভালো করে রাখতে হবে, যাতে আমরা যখন জল দেব, বেশি করে জল দেব, আর সেই জলটার কিছুটা অন্তত যাতে দেখতে পাই যে জলটা বেরিয়ে যাচ্ছে, তবে বুঝবো যে ড্রেনেজ জলটা ঠিকঠাক আছে। তাহলে এই গাছটা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি মানে বংশ বৃদ্ধি করতে পারবে এবং এর গ্রোথটা খুব ভালো হবে। আর মাঝে মধ্যে এই ডালগুলো একটু সফট প্রুনিং করে দিতে হবে। এটা ব্রাউন হয়েছে বলে আমি বলছি না, ব্রাউন হলে তো কাটতেই হবে, কিন্তু যখন এমনি ব্রাউন যদি নাও থাকে, হেলদি গাছ থাকে, তাও মাঝে মাঝে এইভাবে একটু সফট প্রুনিং করে দিতে হবে। আর এগুলো তো আমরা খাই, সেই জন্য প্রুনিং করে গাছের ডগাগুলো কেটে নিয়ে গিয়ে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি। এছাড়া যখন শীত পড়বে, শীত পড়ার আগে আগে মানে পুজোর পরের দিকে, তখন এই গাছটাকে একটু হার্ড প্রুনিং করে দিতে হবে। হার্ড প্রুনিং বলতে এতটা মতো 6 ইঞ্চি 7 ইঞ্চি মতো রেখে কেটে দিতে হবে, তাহলে এই গাছটা ভালো গ্রোথ হবে এবং এই গাছটা মাটির চারপাশে কিন্তু বিস্তার করবে। এবং যখন আবার আমরা রিপোর্টিং করব, তখন দেখবো অনেক বেড়ে গেছে চারদিকে, তখন এখান থেকে তুলে নিয়ে কিন্তু আমরা আলাদা আরও পটে বসাতে পারি, মানে এখান থেকে আরও নতুন চারা গাছ করা যায়। এছাড়া বীজ থেকেও এর চারা হয়। আর যখন টেম্পারেচার 50 ডিগ্রির ওপর ছাড়িয়ে যাবে, মানে যেসব জায়গা গরমের জায়গা, তখন কি করতে হবে, এই গাছে একটু গোড়াতে মোটা করে একটু মালচিং করে দিতে হবে। দিলে কিন্তু গাছটার আর কোনো শেডে রাখারও দরকার নেই, কিছু দরকার হবে না, গাছটা কিন্তু খুব ভালোভাবে বাড়বে। এই গাছটা প্রত্যেকেই বাড়িতে একটা দুটো করে রাখুন, কারণ এর কিন্তু হেলথ বেনিফিট খুব আছে। আপনারা স্বাস্থ্যের কথা চিন্তা করলে তাহলে কিন্তু, আর এর যে গন্ধটা, সুগন্ধ, সেটা কিন্তু চা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আর পোকামাকড়ের কথাও তো বললাম, তেমন কিছু হয় না। যদি আমরা গাছে তো সপ্তাহে সপ্তাহে কোনো না কোনো কীটনাশক দিই, যেমন নিম তেলটা যখন আমি দিই, তখন এই গাছেও একটু করে দিয়ে দিই, শুধুমাত্র নিম তেল, আর কিচ্ছু দিই না, আর কোনো রাসায়নিক সার এতে দেবো না। তার কারণ এই গাছটা, এর পাতাগুলো কিন্তু আমরা খাবো, সেই জন্য এতে কোনো রাসায়নিক সার বা রাসায়নিক কোনো কীটনাশক আমরা এতে দেব না। আর তাহলেই তো মানে এরাও ভালো থাকবে, আমরাও কিন্তু ভালো থাকবো।
তাহলে বন্ধুরা, আপনারা এই ধরনের এক ধরনের ভেষজ গাছ আপনারা প্রত্যেকেই বাড়িতে লাগান, দেখবেন সুস্বাস্থ্যের অধিকারী হবেন আর ভালো লাগবে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিও কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, একটু লাইক কমেন্ট পেলে আর আমাদেরও একটু ভালো লাগে। আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার এই চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্যে, আমার সাথে থাকার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।